এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। মাধ্যমিকের সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ডও নেওয়া যাবে নথি হিসেবে, এমনকি বিএলএরাও থাকতে পারবেন শুনানিতে। এই রায় নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, এটা আসলে গণতন্ত্রের জয় হলো। আজ এক ঐতিহাসিক দিন। তৃণমূলের পক্ষে রায় বলে আমি মনে করছি না। এই রায় হচ্ছে ভারতের গণতন্ত্রের পক্ষে, ভারতের সংবিধানের পক্ষে এবং সর্বোপরি ভারতের সাধারণ জনগণের পক্ষে। ভারতবর্ষ তো অনেকদিন পরাধীন ছিল, অনেক সংগ্রামে তারা স্বাধীনতা পেয়েছিল এবং স্বাধীনতার পরে একটা সংবিধানের অধিকার, গণতন্ত্রের অধিকার পেয়েছিল। অনেক লড়াই হয়েছিল তাই নিয়ে। আজকে সেই অধিকারটা কেড়ে নিচ্ছিল যারা, তারা কিন্তু কোনোদিন এই লড়াইয়ের কোনো অংশগ্রহণ করেনি, না স্বাধীনতার জন্যে, না সংবিধানের জন্যে, না গণতন্ত্রের অধিকারের জন্যে। সুতরাং অনেকাংশেই এই ভুঁইফোর আরএসএস বিজেপি পার্টি, তারা আস্তে আস্তে যাতে মানুষের কোনো অধিকার না থাকে, একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয় গণতন্ত্রের জায়গায়, এইরকম একটা ব্যবস্থায় এগোচ্ছিল এবং তাতে ইলেকশন কমিশনকে সর্বতোভাবে নিজেদের সঙ্গী করে নিয়েছিল একটা অর্ডিন্যান্সের সাহায্যে। তো সেই জায়গায় আজকে সুপ্রিম কোর্ট অনেক সময়ই হয়েছে যে ভারতবর্ষের এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে চেক অ্যান্ড ব্যালেন্স, সেই চেক অ্যান্ড ব্যালেন্সে সুপ্রিম কোর্টের আগেও অনেকবার এসছে ভারতবর্ষের গণতন্ত্র, মানুষের অধিকারকে রক্ষার স্বার্থে। আজকে একটা ঐতিহাসিক দিন, সুপ্রিম কোর্ট এগিয়ে এসে ভারতবর্ষের মানুষের অধিকারকে তারা আবার পুনঃপ্রতিষ্ঠা করেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে রাজ্যের ভোটারদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর জয়প্রকাশ মজুমদার বলেন, যে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে তা বিজেপির তৈরি। জাতীয় নির্বাচন কমিশনার আসলে হিজ মাস্টার ভয়েস। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে সফটওয়্যারটা তৈরি হয়েছিল, আমাদের যা খবর, এই সফটওয়্যারটা তৈরি করেছে বিজেপির যে সঙ্গী বা পরামর্শদাতা সংস্থা, এবিএম বলে নাম তাদের, এবিএম, অ্যাবাউট বিলিয়ন মাইন্ডস। তারা এই সফটওয়্যারটা করে ইলেকশন কমিশনকে দেন এবং ইলেকশন কমিশন সঙ্গে সঙ্গে তাদের উপর হুকুমও আছে। একটা কথা মাথায় রাখতে হবে, বর্তমান ইলেকশন কমিশনকে বলা যায় হিজ মাস্টার্স ভয়েস। কারণ যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি এক সময় অমিত শাহর নিচে কাজ করতেন। অমিত শাহ মন্ত্রী ছিলেন, উনি তার সেক্রেটারি না ছোট সেক্রেটারি না বড় সেক্রেটারি আমি জানি না, কাজ করতেন। তারপর অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তাকে তুলে এনে ইলেকশন কমিশনের মাথায় বসায়। নিশ্চয়ই তাদের মধ্যে এই শর্ততেই বসানো হয়েছে যে যা বলবো তাই শুনিবে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেন, যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাহলে তাকেও শুনানিতে তলব করা হতো, কারণ তারা ছিলেন 13 ভাই বোন। জয়প্রকাশ মজুমদার বলেন, বাংলায় 6 সন্তানের অভিযোগ তুলে ভোটারদের হয়রানি করা হচ্ছে, অথচ উত্তরপ্রদেশে তা করা হচ্ছে না। উত্তরপ্রদেশে বহু সন্তানের সংখ্যা হিন্দুদের বেশি। মনে করুন কোনো কারণে রবীন্দ্রনাথ এই সময় যদি বেঁচে থাকতেন, পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, তাহলে প্রথম প্রশ্ন উঠত কেন জানেন তাদের বিরুদ্ধে? কেন দেবেন্দ্রনাথের 13টি সন্তান, রবীন্দ্রনাথ কেন 13 ভাই বোন? কারণ এখনকার দিনে ইলেকশন কমিশন বাংলার জন্যে, পশ্চিমবঙ্গের জন্যে যে ওই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে সফটওয়্যার করেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বার করার জন্যে, তাতে বলছে 6টি সন্তান হলেই তুমি প্রশ্ন করবে, একটা যে ডাউটফুল ভোটার। তাহলে বুঝুন রবীন্দ্রনাথ কত বড় ডাউটফুল ভোটার হতেন এখানে। আর দেবেন্দ্রনাথ ঠাকুরকে হয়তো ইলেকশন কমিশনের কাছে গিয়ে কান ধরে মুচলেখা দিতে হতো যে ধর্মবতার ডিএনএ টেস্ট করুন, এরা আমারই সন্তান, এরকম করতে পারতেন। আশ্চর্য না? নরেন্দ্র মোদীর সরকার কিছু না কিছু এরকম করতেই পারে যেগুলো লজিকের বাইরে, সেইটাই নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি করছেন ইলেকশন কমিশন বেছে বেছে করেছে স্টেপ। কেন উত্তরপ্রদেশে করেননি বলতো? তার মানে উত্তরপ্রদেশে কি মুসলমান ভোটার নেই? তা নয়, উত্তরপ্রদেশে সর্বাধিক সন্তান, নাম্বার অফ ইস্যুস যেটা বলা হয়, সন্তানের সংখ্যা হিন্দুদের সব থেকে বেশি উত্তরপ্রদেশে। সেটা তারও কারণ আছে, তার সামাজিক কারণ আছে।
কারণ সেখানে জমি আছে যাদের, তারাই মনে করে সন্তান হওয়া মানে ওই জমি চাষ আবাদ করে তার দেখাশোনা করার জন্য উত্তরাধিকারী দরকার। তাই জন্য এক একটা ফ্যামিলিতে 8 থেকে 15টি সন্তান খুব আকছার ব্যাপার, গ্রামে তো বিশেষ করে। কিন্তু সেখানে এটা করলে তো হিন্দুদের মধ্যে বিদ্রোহ হয়ে যাবে, তাই জন্য উত্তরপ্রদেশে এই ব্যবস্থা প্রয়োগ করেনি। তাই আপনি যেটা বললেন, ইলেকশন কমিশন সারা ভারতবর্ষের জন্য একটা নিয়ম মেনে এতদিন কাজ করেছে। এই প্রথম বিজেপির চাপে পড়ে হিজ মাস্টার্স ভয়েস শুনে তারা রাজ্য অনুযায়ী নানা রকম পদ্ধতি তৈরি করলো। তৃণমূল কংগ্রেস নেতা এও বলেন, এ রাজ্যে ফর্ম 7 নিয়ে সবচেয়ে বেশি উদ্গ্রীব বিজেপি। বেছে বেছে নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। আজ সুপ্রিম কোর্টের রায়ের পর বিজেপি নেতারা হয়তো নির্বাচন কমিশনকে অন্যভাবে ম্যানেজ করার চেষ্টা করবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।